মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন যা গরম পড়েছে আর সামনে হচ্ছে রমজান মাস, তাই রমজান মাস স্পেশাল আমি একটা গাঢ় শরবতের রেসিপি এনেছি। আর এই শরবতটা বানানো খুবই সহজ, খুব সহজভাবে বানানো যায়। আর এই শরবতটা বানিয়ে আপনি 1 মাস পর্যন্ত খেতে পারবেন, বসেও যাবে না বা নষ্ট হয়ে যাবে না। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই শরবতটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। শরবতটা আমি চিনি দিয়ে বানাবো, তার জন্য এখানে আমি চিনি নিয়েছি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটিটা আমি 3 বাটি চিনি নেব। আর আপনাদের যাতে সঠিক মাপটা হয় সেটাই দেখাবো আমি। আর আপনারা যে কোনো বাটি অথবা কাপ নিতে পারেন। প্রথমে 2 বাটি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর 1 বাটি আমি আলাদা রাখবো। চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই বাটি মেপে আমি চিনি নিয়েছি, তাই এই বাটি মেপে আমি প্রথমে 1.5 বাটি পানি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনির জন্য প্রথমে 1.5 বাটি পানি লাগবে। এই 2 বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি আমি। প্রথমে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দেখেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এইভাবে এটাকে আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। সেরাটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। সেরাটা দেখেন কতটা ঘন হয়ে গেছে, আর এখন থেকে দেখেন কত সুন্দর লাগছে, সিরাপের মতো লাগছে দেখে। এখানে আমি গরম পানি নিয়েছি, এই গরম পানি সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিতে হবে, নাড়তে হবে যাতে সেরাটা ঠান্ডা না হয়ে যায়। এইভাবে ফুটবে আর গরম পানিটা দিয়ে দিতে হবে। এবার যে বাকি 1 বাটি চিনি রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি আমি। চিনিটা দেখেন সম্পূর্ণ গলে গেছে। এইভাবে জাল করে ঘন একটা স্ট্রা করে নিতে হবে একতারের। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। আর ঘরে যদি লেবুর রস না থাকে তাহলে পরে এখানে আপনারা 1 চামচ সাইট্রিক অ্যাসিড দিতে পারেন। এই লেবুর রস দেওয়ার কারণে চিনিটা জমে যাবে না। সেটা দেখেন কতটা ঘন হয়েছে, এইরকম ঘন হবে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাত দিয়ে এইভাবে দেখবেন চ্যাটচ্যাট করছে আর একতার বানবে, দেখেন এইরকম হবে। চ্যাটচ্যাটে এই যে একতার বানছে। সেরাটা হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন স্রাপটা এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, আর ঘন একটা স্রাপ হয়েছে। ঠান্ডা হবার একটু আরও একটু ঘন হয়ে যাবে। স্রাপটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখেন আরও একটু ঘন হয়ে গেছে। এখানে যদি স্রাপটা আপনাদের আরও বেশি ঘন হয়ে যায় তাহলে পরে আরও একটু এখানে গরম পানি অ্যাড করতে পারেন। আমার এখানে ঠিকঠাক আছে। এবার আমি একটু কালার করে নেব। এখানে আমি বিট দিয়ে কালারটা করেছি, আর খুব সহজভাবে আপনাদের বানানো দেখিয়েছি। নিচে লিঙ্কটা থাকবে, আপনার চাইলে দেখে নিতে পারেন। আর এই বিটের কালার যদি ঘরে না থাকে তাহলে পরে আপনারা ফুড কালার দিয়ে দিতে পারেন, রেড কালারের, অথবা এইরকমও রেখে দিতে পারেন প্লেন। আর এই কালারটা দেখেন বসে যায়নি, কত সুন্দর হয়ে আছে এখনও। কালারটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আরও একটু দিয়ে দিচ্ছি আমি। কালারটা দেখেন কত সুন্দর লাগছে দেখে, আর ঘরের তৈরি কালার এটা।
এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, আর একটুখানি দিয়ে দেবো কেওড়া এসেন্স। খুব বেশি দেওয়া যাবে না, 3 থেকে 4 ফোঁটা দিলেই হবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই গোলাপ জল আর কেওড়া জলটা দিলে পরে খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। সিরাপটা পুরোপুরি রেডি হয়ে গেল। আর সিরাপটাকে সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা কাঁচের বোতল নিয়েছি। বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বোতলে ভরে রাখবো আমি। দেখেন কত সুন্দর, কতগুলো হয়ে গেল। এইভাবে একটা কাঁচের বোতলে ভরে রেখে দেবেন, দেখবেন সহজে নষ্ট হবে না বা বসেও যাবে না। 1 মাস পর্যন্ত খেতে পারবেন এটা। দেখেন সিরাপটা রেডি হয়ে গেল। এবার আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। কে কেমন মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে দিবেন সিরাপটা। মেহেক একটু বেশি মিষ্টি খাবে। এবার দিয়ে দিচ্ছি পানি। এবার একটু বরফ দিয়ে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। দেখেন শরবতটা এবার দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো খুবই ভালো লাগবে। আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, ন্যাচারাল কালার এটা। ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে। চকলেটের মতো লাগছে খেতে। গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে আছে বলে এগুলো যদি জমা হয় তাহলে চকলেট লাগবে খেতে। এমনি একটা চকলেট পাওয়া যায় যে ললিপপ, সেটাই বলছে ও। কতটা পানি দিলে তুমি? অনেকটা। তা কত মিষ্টি, ঘন সিরাটলায়। কোনো রকম কালার ছাড়াই আপনাদের আমি এই শরবতটা বানিয়ে দেখালাম। আর এই শরবতটা বানানো খুবই সহজ। এইভাবে বানিয়ে আপনি রেখে দিবেন, ইফতারের সময় প্রতিদিন খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আর এই শরবতটা আপনি রেখে দেবেন 1 মাস পর্যন্ত, এটা নষ্ট হবে না আর বা বসেও যাবে না, শক্ত হয়ে যাবে না এটা। আশা করছি আজকের এই শরবত রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মামি স্কুল থেকে আসবো দিয়ে আমাকে প্রতিদিন বানিয়ে দেবা। বেশ, রোজ যেতেও খাবো। দারুণ হয়েছে কিন্তু। এটা অনেক দিন যাবে, 1 মাসের থেকে বেশি দিন যাবে। একটু দিলে তো অনেক মিষ্টি হয়েছে। খাওয়া লাগছে একটু, তা কাটো মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। 1 মাস কেন, ওটা 3 মাস পর্যন্ত রাখা যাবে, নষ্ট হবে না।